পিঁপড়েরা শীতের জন্য খাবার সঞ্চয় করে বাসায় রাখে, যাতে শীতকাল এলে তারা ওই সঞ্চয় করা খাবার খেয়ে শীতকাল কাটিয়ে দেয়। তাই তাদের শীতকালে তা আর খাবার খুঁজতে হয় না, তারা শীতকালটা আরামসে কাটায়। তারা গরমকালে খাবারগুলো সঞ্চয় করে রাখে। এদিকে মধুরাম নামে এক পিঁপড়ে খাবার খুঁজে বেরিয়েছে। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মধুরামের নাকে এক কি সুন্দর মিষ্টি গন্ধ লাগলো। আরে, এটা তো মধুর গন্ধ। মধুর সেই সুন্দর মিষ্টি গন্ধ যেদিক থেকে আসছে ওই দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে থাকা এক ফোঁটা মধু সে দেখতে পেল। মধুরাম সেখানে থমকে দাঁড়ালো, ভাবল একটু মধু খেয়ে নে, তারপর না হয় সামনে এগোবো। এক চুমুক খেলো, বাহ, খুব মজা তো, আর একটু খেয়ে নেই। আর এক চুমুক খেলো, তারপর সে সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে খাচ্ছিল আর ভাবলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল। প্রথমে সে মধু এক পাশ থেকে খেয়েছিল, এবার চিন্তা করলো ভেতরে মনে হয় আরো মজা আছে। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামসে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। এদিকে পাগুলো আস্তে আস্তে মধুর ভিতর ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ টনক নড়ল তার, কিন্তু ততক্ষণে তা অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু হলো না। মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে উদ্ধার করতে সক্ষম হলো না। মধুর নাকে মুখে চোখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে মধুরাম মধুর ভিতরে আটকা পড়ে মৃত্যুবরণ করলো। মধুরাম এক শিক্ষা দিয়ে যায়, প্রথম থেকে শুরু করা উচিত।